লোকসভার অংশ বিষ্ণুপুরের একটি ভিডিও পোস্ট করেছেন। জোর করে এলাকার ব্যবসায়ী পঞ্চায়েতের লোকজনকে এনে একজন মহিলাকে পরিবার সহ বাইরে বের করে দিচ্ছেন, এমনটা অভিযোগ। এমন ব্যাপার আমি তো বলবো এটা পশ্চিমবঙ্গ মডেল। ডায়মন্ড হারবারের যুবরাজ তিনি সেই মডেলের নিয়ন্ত্রক মাত্র। ঘটনাচক্রে রাজ্যের মহিলাদের একবার অন্তত নিজের আয়নার দিকে তাকিয়ে দেখা দরকার যে কোন মুখ্যমন্ত্রীকে বা কোন মহিলাকে আমরা নির্বাচিত করেছি যার আমলে রাজ্যের সব থেকে বেশি শোষিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে রাজ্যের মহিলা। সরাসরি প্রশ্ন, বলছেন সব হেলে পড়ে বাড়ি ওনার মস্তিষ্ক হেলে গিয়েছে বলেই এই ধরনের কথা বলছেন। তার কারণ হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয় এটা প্রমাণ করতে হয়তো আগামী দিনে আইনস্টাইনের তত্ত্ব খাড়া করলেও করতে পারে। ডাক্তারকে ধাক্কা দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি হাসপাতাল কর্মীদের মারধর। রাজ্যের প্রশাসন ভেঙে পড়েছে। এই যে বিক্ষিপ্ত করে এত ঘটনা ঘটছে, এই ঘটনাগুলোর সমষ্টিকরণ যদি আমরা করতে পারি তাহলে এটা বুঝবো যে রাজ্যের প্রশাসন বলে কোনো কিছু অবশিষ্ট নেই। তার প্রকাশ এই ধরনের ঘটনা দিয়ে সামনে। সঞ্জয় রায়ের ফাঁসিতে আজকে সিবিআই হাইকোর্টে তারা গেলেন এবং সেখানে দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ করলেন। সর্বোচ্চ শাস্তিতে মামলা দায়ের করলো সিবিআই হাইকোর্টে। আমরা তো মনে করি সঞ্জয় রায়ের সাথে আর যারা অপরাধী বা অপরাধের আড়াল করবার চেষ্টা করেছেন, বিশেষত রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসন, তারা কি কারণে চেষ্টা করেছেন এটাকে সামনে নিয়ে এসে তাদেরকেও একই ধরনের পানিশমেন্টের জন্য সিবিআই আবেদন করা উচিত। উত্তরবঙ্গে জানতে মালদা সেখানে টুর্নামেন্টের গুলি চলে দিচ্ছে। আমি আশা করি আপনাদের চ্যানেলে আপনারা যখন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবেন, এতদিন আমরা কি টেস্টটা শুনলাম, এখন তৃণমূলের আমলে নতুন হচ্ছে বন্দুক টেস্টিং। ফলে এই ধরনের কাজ কারবার যারা করছেন, উত্তরবঙ্গে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী আছেন, তাদের প্রত্যেককেই ধন্যবাদ দেব। ওনারা হয়তো গান স্যালুট দিয়ে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের আশাটাকে অভিনন্দন জানিয়েছেন। আজকে দেখা গেল 2016 সালে যারা চাকরি পেয়েছিল তাদের জানি যোগ্য অযোগ্য বিভাজন এসএসসি করে দিক, কেন করছে না তারা, কেন চাকরি হারাবেন? সঠিক, যোগ্য অযোগ্য এর বিভাজন এসএসসিকেই করতে হবে। না হলে যেটা আমি তো মনে করি এটা ভীষণভাবে দুর্ভাগ্যজনক হবে, যারা সঠিকভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন আজকে এসএসসি বা তৃণমূলের দুর্নীতির কারণে তাদের চাকরি হারাতে তারা বসেছেন। ফলে দ্রুত এই সমস্যার সমাধান হোক, এটাই। শেষ প্রশ্ন, আমডাঙ্গায় বোমাবাজির জেরে তৃণমূল বিধায়কের ভাইয়ের বিরুদ্ধে সেখানে কার্যত চার্জশিটে তার এফআইআর দায়ের হয়েছিল। এবার দেখা গেল যে সেখানে তিনি জামিনের আবেদন করেছিলেন, বারাসাত জেলা আদালত তা খারিজ করে দিয়েছে। দেখুন, মাসুল পর্ব চলছে, এই মাসুল পর্বে অনেক ঘটনাই সামনে আসবে। ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের দলটার বাতি দেওয়ার পর্যন্ত লোক থাকবে না। সকলের শেষ প্রশ্ন।